বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে, যারা আমরা সচেতন যুবক, সচেতন মানুষ, বিষয়টা যখন আমাদের সামনে উঠে আসতেছে আমাদের কলিজাটা কেঁপে যাচ্ছে। কি কাঁপতেছে না? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে মারা হয়েছে না, তার জীবনে আমি যতটুকু জানলাম, এই যে তোফাজ্জলকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শুধু তাদের মনে অহংকার, সন্দেহসূচক, হয়তো সে চোর, কিন্তু সে ভারসাম্যহীন একটা ভালো মানুষ ছিলেন। তিনার ব্যাপারে বলা হয়েছে যে তিনার জীবনীতে যতটুকু দেখলাম, 15 সালে তার আম্মা মারা গেছে, 15 সালে তার আব্বা মারা গেছে, 19-এ তার আম্মা মারা গেছে, 23-এ গিয়ে তার ভাইটাও মারা গেছে। এই ভাই মা বাবাকে হারানোর পরে সে আঘাত পেয়েছে, তার মেধাটা একটু বিকৃত হয়ে গেছে, সে নেত্রকোনা থেকে ঢাকাতে চলে গেছে, খোদার জ্বালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কিছু ছাত্র, ওরা তো আসলে ছাত্ররা, এত মূর্খ, তারা চোর সন্দেহ তাকে পিটানে দিয়েছে। ও খোদার জ্বালা সহ্য না করতে পেরে বলেছে, আমাকে খাবার দাও। ভিডিও ফুটেজ সবাই আপনারা দেখেছেন, তাকে খাবার দেওয়া হয়েছে, তাকে আদর করা হয়েছে, আপ্যায়ন করা হয়েছে। ও চিন্তা করেছে হয়তো আমাকে ক্ষমা করে দেবে। তার সামনে খাবার, ভাত, ডাউল, ভর্তা দিয়েছে, তাকে খাইতে বলা হয়েছে। খাওয়া দাওয়া শেষ, তাকে আবার পিটানে দিয়েছে, এমন পিটানি দিয়েছে, এমন মারা মেরেছে নির্মমভাবে, পশুর ন্যায়। ওটা দেখলে একটা স্বাভাবিক মানুষ সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মানুষরূপী পশু এখনো পৃথিবীতে আছে। এই জন্য বলা হয় যে ছাগলের পেটে জন্ম নিলে ছাগলের বাচ্চাই হয়, গরুর পেটে জন্ম নিলে গরুর বাচ্চাই হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে কি সবাই কি মানুষ হতে পারে? মানুষ হতে পারে না। তোফাজ্জলকে এমন নির্মমভাবে হত্যা করেছে যে এক পর্যায়ে মারতে মারতে একেবারে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ও কি জানতো যে এই খাবারটা তার জীবনের শেষ খাওয়া? কিন্তু জানতো না। এটা হওয়ার একমাত্র কারণ হলো নিজের মধ্যে আত্ম অহংকার। যদি অহংকার, নিজের মধ্যে গর্ব যদি না থাকতো, তাহলে কি এই কাজ হতো? হতো না। এটা চোর সন্দেহে একটা মানুষকে এভাবে মেরে ফেলে দেয়, সে কখনো মানুষ হতে পারে না। আল্লাহ নবীকে প্রস্তাব রাখা হলো, এ নবী, ওই যে আপনার পাশে যে মানুষগুলো চলাফেরা করে, নিঃস্ব মানুষগুলা, গরিব মানুষ, যাদের বাড়ি নাই, যাদের খাবার নাই, এই মানুষগুলো আপনার পাশাপাশি থাকে, এই মানুষগুলাকে আপনি যদি সরিয়ে দেন, তাহলে আমরা কাফের গোষ্ঠী আপনার পাশে বসতে পারি। কিন্তু আল্লাহ বলেছেন যে মুসলমানের মধ্যে কোনো ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে অবশ্যই অবশ্যই আপনি তাদের থেকে দূরে যাবেন না, যে মানুষগুলা সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করে। আমাকে স্মরণ করা বলতে এখানে বুঝিয়েছেন যে তারা ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রাখে। যে সকল মানুষগুলা ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রাখলে এই মানুষগুলো আল্লাহর কাছে দাম বেশি না কম? বেশি। এজন্য দুনিয়াতে আমার অর্থ থাকতে পারে, আমার যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, আমার যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক না থাকে, মর্যাদা আল্লাহর কাছে আমার কোনো এক জায়গা মূল্য নেই। কিন্তু একটা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আলেমদের সাথে সম্পর্ক রাখে, দ্বীনের সাথে সম্পর্ক রাখে, এই মর্যাদা আল্লাহর কাছে বেশি, শুধু দুনিয়াতেও না আখিরাতেও।